বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহ সম্পর্কে যে ধারণা পোষণ করি সেটা খুবই নগণ্য ধারণা পোষণ করি তার সম্পর্কে। এ সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে সূরা লোকমানের ২৭ নম্বর আয়াতে এভাবেই বলেছেন যে, যদি পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই যদি কলম বানানো হয় এবং সমুদ্রের সাথে ৭ সমুদ্র যদি কালি রূপে বানানো হয়, তবু তার বাক্যাবলী লেখে শেষ করা যাবে না। আল্লাহ ও নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আল্লাহ এতই বিশাল, তার রাজ্য বিশাল, ৭ আসমানের মালিক। আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছুই তার। তার মধ্যে তার ওপর আছে, ৭ আসমানের ওপর আছে আল্লাহর আরশে আজিম। সেখান থেকে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করে থাকেন। আল্লাহর এত ক্ষমতা, সেটা আমরা সাধারণ মানুষ ভুলেই যাই বা আমরা সেটা উপলব্ধি করতে পারি না। একমাত্র নবী রাসূলগণই তার প্রকৃত ও স্বরূপ বা শক্তি, তার জ্ঞান প্রজ্ঞা বিভিন্ন কিছু ও কাছাকাছি এ অনুমান করতে পেরেছে। এছাড়া যত মানুষ আছে তারা, আমরা যারা আছি বা অতীত হয়ে চলে গেছে, এই মানুষগুলা কোনোদিনই আল্লাহর প্রকৃত শক্তি, প্রকৃত ক্ষমতা, প্রকৃত প্রজ্ঞা, প্রকৃত মেধা, প্রকৃত ক্রিয়েটিভিটি কোনো কিছুই তারা সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। কারণ মানুষের জ্ঞান সীমিত। মানুষ দেওয়ালের পেছনে কি আছে সেটাই না দেখে বলতে পারে না। অথচ আল্লাহর আছে ইলমে গায়েব, অথ মানে আল্লাহর আছে অদৃশ্য বিষয়ের জ্ঞান। আল্লাহ সর্বতোভাবে মানুষের কল্যাণে সব কিছু নিয়োজিত করেছেন। আল্লাহ এত বড় একজন স্রষ্টা, তার কাছে আমরা মাথা নোয়াতে কষ্ট বোধ করি। কারণ একমাত্র এই আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে একমাত্র মানুষ এবং জিনকেই স্বাধীনতা দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। বাদবাকি সবাই তার পরাধীন। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর অধীনে তারা কাজ করে থাকে। যা হুকুম করে সেটাই করে এবং সেই কাজ শেষ হলে তারা তাদের জেকের, আল্লাহর জেকেরে মশগুল হয়ে যায়। কিন্তু আমরা মানুষ, এটা মানুষ এবং জিন আল্লাহর অবাধ্যচারণ করতে করতে আজকে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যে আমরা জাহান্নামের পথেই অগ্রসর হচ্ছি। শয়তানকে পৃথিবীতে শক্তিশালী বানিয়ে ফেলেছি এবং আমরা আল্লাহকে হেয় প্রতিপন্ন করতেই আসছি। এর প্রতিফল আমাদেরকে অবশ্যই পেতে হবে এবং আমরা যদি সংশোধন না হই, মৃত্যুর পরে সংশোধন হওয়ার কোনো সুযোগ নেই। এখনই আমাদের সংশোধন হতে হবে। আমরা যদি সংশোধন না হতে পারি তাহলে আমাদের জীবনে করুণ পরিণতি ভোগ করতে হবে মৃত্যুর পর। মৃত্যুর পর যে পুনর্জন্ম হবে সেখানে তো কোনো সীমানা নেই বা শেষ নেই। এটা অনন্তকালব্যাপী চলতেই থাকবে। যতদিন আসমান এবং জমিন থাকবে ততদিন এই আমাদেরও জীবন থাকবে। আমাদের কোনো আর মৃত্যু হবে না। আমরা জাহান্নামে গেলে অনন্তকাল পুড়তেই থাকব এবং জান্নাতে গেলে অনন্তকাল সুখেই ভোগ করতে থাকব। কারণ আমি এখনও আমার ছোট মাথায় কোরআনে কোথাও দেখিনি যে জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে বলা আছে। যাকে জাহান্নামে দেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী জাহান্নামে দেওয়া হবে। এটা ২-৪ দিনের ব্যাপার নয়। এটা চিরস্থায়ী ব্যাপার। এটা আমাদের মাথায় রাখতে হবে। হয়তো হাদিস এর ব্যাপারে অনেক পাপীদের কিছু জাহান্নাম খেটে তারপরে তাদেরকে মুক্তি দেওয়া হবে, এটা বলা আছে। তাহলে আল্লাহ কত বড় একজন স্রষ্টা আপনি ভেবে দেখেন যে সারা পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানানো হয় এবং সমুদ্রের সাথে ৭ সমুদ্র যুক্ত করে যদি কালি বানানো হয়,
তবু তার ব্যাখ্যাবলী মানে তার জ্ঞান, গরিমা, সৃষ্টি, বিভিন্ন আসমান জমিন সৃষ্টি, বিভিন্ন আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে গ্রহ, তারা, নক্ষত্র, সব সৃষ্টি, তার জ্ঞান, গরিমা এগুলা লিখে শেষ করতে পারবে না। এবং তবু ৭ সমুদ্র শুকিয়ে যাবে কালি অনুযায়ী বানালেও, এবং সব কলম ক্ষয় হয়ে যাবে, তবু তার বাক্যাবলী বলে এ শেষ করা যাবে না। তার বাক্যাবলী লিখে শেষ করা যাবে না। আল্লাহ নিশ্চয় আল্লাহ জ্ঞানময়, প্রজ্ঞাবান এবং পরাক্রমশালী। তাকে হারানোর মতো কেউ নেই। এই উম বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র স্রষ্টা, যাকে কেউ পরাস্ত করতে পারবে না। সে হলো পরাক্রমশালী আল্লাহ, এবং আ তিনি প্রজ্ঞাময়, তার জ্ঞানের সমতুল্য জ্ঞান পৃথিবীর সবকিছু, আসমান, জমিন, যত যা আছে ৭ আসমানে এবং আরশে আযমে, সব জ্ঞান তার আ মাজা তার মাথা থেকেই বের হয়ে এ এগুলা সৃষ্টি হয়েছে। অতএব তিনি কত বড় জ্ঞানী, কত বড় প্রজ্ঞাবান, কত বড় অ একজন স্রষ্টা, যার কোনো মৃত্যু নেই। কিন্তু আমাদের মৃত্যু আছে। তিনি আবার আমাদেরকে সৃষ্টি করবেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা ক্ষমা প্রার্থনা করি, যেন আমরা সকলেই জাহান্নামের পথ থেকে ঘুরে এসে জান্নাতের পথে পরিচালিত হতে পারি, এবং সবাই জীবনে সাফল্য অর্জন করি। কারণ জান্নাতে যাওয়াই হলো চূড়ান্ত সাফল্য, এ এবং আ জাহান্নামে যাওয়াই হলো চূড়ান্ত ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।